আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না হলেই মানুষ ব্যাংক লোন নেওয়ার কথা চিন্তা করে। সিআইবি রিপোর্ট ব্যাংক ঋণে গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজ করে। লোন নেওয়ার আগে প্রথমেই দেখতে হয় কোন ব্যাংকে তুলনামূলক কম ইন্টারেস্ট এবং প্রসেসিং খরচ কম। রিসেন্টলি ডাচ বাংলা ব্যাংক তাদের পার্সোনাল লোন, হোম লোন, এমনকি কার লোনেও কিন্তু ইন্টারেস্ট রেট অনেকটাই কমিয়েছে। এমনকি টেক ওভার লোনেও কিন্তু কম ইন্টারেস্ট পাবেন। বর্তমান সময়ে ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোনে নতুন ইন্টারেস্ট রেট 11.25%, টেক ওভার 10.75%, কার লোনে 11.25% এবং হোম লোনে 10.50% ইন্টারেস্ট, আর টেক ওভার লোনে ইন্টারেস্ট রেট 10%। সেই হিসাবে ডাচ বাংলা ব্যাংকের বর্তমান সময়ে নতুন বছরে কিন্তু হোম লোন থেকে শুরু করে কার লোন, পার্সোনাল লোনে অনেকটাই কিন্তু পরিবর্তন এসে গেছে। নতুন বছরে ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কোন ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সঠিক তথ্য না জানার কারণে আপনার জুতা কিন্তু ক্ষয় হয় আর আপনি কিন্তু ব্যাংকে গিয়েও ঋণ পান না। ডাচ বাংলা ব্যাংকের ব্যক্তিগত লোনের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ভোগ্যপণ্য ক্রয়, চিকিৎসা, শিক্ষা, বিবাহ, ভ্রমণ, উৎসব ইত্যাদি মেটাতে, ঘর সাজাতে বা সংস্কার করা, সরঞ্জাম, মেশিনারি, অফিসের সাজসজ্জার সামগ্রীর জন্য, ব্যক্তিগত প্রয়োজনীয় ক্রয়ের জন্য পেশাদারের অর্থায়ন। কে কে পাবে এই ঋণটা? সাধারণত বেতনভোগী ব্যক্তি, সরকারি বা বেসরকারি চাকরিজীবী হতে পারে, পেশাদার, ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, সিএ, এফসিএ, বাড়িওয়ালা বা বাড়ির মালিক, তাছাড়াও ব্যবসায়ী যে ডাচ বাংলা ব্যাংকের সঙ্গে নিয়মিত লেনদেন করে। ন্যূনতম লোনের পরিমাণ হবে 50,000 টাকা আর ঋণের সর্বোচ্চ পরিমাণ হবে 20,000 টাকা। ব্যাংক ঋণ নিতে গেলে ন্যূনতম মেয়াদ হবে 12 মাস আর ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে 6 মাস। পার্সোনাল লোন আবেদন করার জন্য ন্যূনতম বয়স কিন্তু 18 হতে হবে আর প্রাথমিক আবেদনকারীর বয়স মিনিমাম 70 বছর বা অবসরের বয়স, যেটি ঋণ সমাপ্তির সময় আসে প্রথমে। বেতনভোগী ব্যক্তি ঋণের জন্য আবেদন করার ক্ষেত্রে বর্তমানে সংস্থার সর্বনিম্ন পরিষেবার দৈর্ঘ্য হতে হবে 1 থেকে 6 মাস। অর্থাৎ যে হয়তোবা ইতিমধ্যে চাকরিতে ঢুকেছে, সরকারি বা বেসরকারি, তো সেক্ষেত্রে মিনিমাম 1 থেকে 6 মাসের কিন্তু সেই একটা চাকরিতেই মিনিমাম আপনার কাজ থাকতে হবে। ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করার ক্ষেত্রে মোট পরিষেবা বা ব্যবসার দৈর্ঘ্য কত? বেতনভোগী ব্যক্তিদের জন্য, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার ব্যক্তিদের জন্য মিনিমাম 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ মিনিমাম আপনাকে ওই একটা জবেই লেগে থাকতে হবে। আর ব্যবসায়ীদের জন্য ব্যবসার বয়স মিনিমাম 6 মাস আর পেশাদারদের জন্য অবশ্যই 2 বছর হতে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট। আর পেশায় 6 মাস চাকরি বা অনুশীলন। একজন চুক্তিভিত্তিক কর্মচারীর কি ব্যক্তি ঋণের জন্য যোগ্য হতে পারে? হ্যাঁ, অবশ্যই একজন চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন নিতে পারে। ব্যক্তি ঋণের জন্য ন্যূনতম আয় কত হবে? পেশাদারদের জন্য অবশ্যই ন্যূনতম মাসিক আয় 30,000 হতে হবে, বাড়িওয়ালাদের জন্য ন্যূনতম মাসিক আয় 30,000 এবং ব্যবসায়িকদের জন্য ন্যূনতম মাসিক আয় কিন্তু 50,000 হতে হবে। ব্যক্তিগত ঋণের জন্য প্রসেসিং ফি ডাচ বাংলা ব্যাংকের সময়সূচি অনুযায়ী সর্বোচ্চ 0.50% পার্সোনাল ঋণে যে কোনো সময় আংশিক অর্থ প্রদান করা যেতে পারে এবং সেক্ষেত্রে আংশিক পেমেন্ট যে কোনো সময় করা যেতে পারে। ব্যক্তিগত ঋণে আংশিক পরিশোধের চার্জ সাধারণত হয়ে থাকবে সামঞ্জস্যপূর্ণ পরিমাণের 0.50%। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। তার সঙ্গে ডাচ বাংলা ব্যাংকের ব্যক্তিগত ঋণের প্রাথমিক নিষ্পত্তির চার্জ হবে সাধারণত 0.50% হারে। কিভাবে ব্যক্তিগত ঋণ পরিশোধ করা যাবে? অর্থাৎ যখন থেকে ঋণ নেবেন তার সামনের মাস থেকে কিন্তু মাসিক কিস্তিতে এটা আপনাকে পরিশোধ করতে হবে। ব্যক্তিগত ঋণ যেভাবে প্রয়োগ করা যেতে পারে শুধুমাত্র পরিবারের সদস্যদের সঙ্গে, বিশেষ করে পিতা, মাতা, ভাই, বোন, পুত্র, কন্যা ইত্যাদি। ব্যক্তিগত ঋণের আবেদন করার জন্য যে সকল নথিপত্র অবশ্যই লাগবে: ঋণের আবেদনে যথাযথভাবে সম্পূর্ণ এবং আবেদনকারীর স্বাক্ষরিত ফরম, রঙিন 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, ব্যাংক স্টেটমেন্ট। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লাস্ট 6 মাসের স্টেটমেন্ট, অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেই সকল ব্যাংকের স্টেটমেন্ট। অবশ্যই লেনদেনটা ভালো অ্যামাউন্টের হতে হবে। ভিজিটিং কার্ড যদি থাকে,
ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি আপনার বাসার আপনার নামেই থাকতে হবে, এর কোনো মানে নেই। টিন সার্টিফিকেট বা আয়কর স্বীকৃতির কপি বা রিটার্ন প্রদানের প্রমাণপত্র, ব্যক্তিগত গ্যারান্টি সহ রঙিন ছবি, এনআইডি, ভিজিটিং কার্ড বা অফিস আইডি বা ব্যক্তিগত গ্যারান্টরের ব্যবসায়িক কার্ড। বেতনভোগী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় যে সকল নথিপত্র অবশ্যই লাগবে, নিয়োগকর্তার কাছ থেকে নিয়োগের বিশদ বিবরণ অথবা প্লে স্লিপ অথবা বেতন প্রশংসাপত্রের অনুলিপি অথবা ইনক্রিমেন্টের অনুলিপি অথবা নিয়োগপত্র ইত্যাদি বা নিয়োগকর্তার দ্বারা জারি করা অন্য কোনো প্রশংসাপত্র। এই কয়টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা লাগবে। আর ব্যবসায়ীদের জন্য অবশ্যই বৈধ ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে, মেমোরেন্ডাম এবং অ্যাসোসিয়েশনের নিবন্ধনের অনুলিপি ইত্যাদি ব্যবসায়িক জিনিসপত্র। আর বাড়ির মালিকদের জন্য অবশ্যই কিন্তু এখানে বাড়ি ভাড়া বা সম্পত্তির ভাড়া বা লিজ চুক্তির এখানে কিন্তু ফটোকপি অবশ্যই আপনাকে ব্যাংকে মিনিমাম দিতে হবে। এখন প্রশ্ন আসে, ডাচ বাংলা ব্যাংক থেকে যদি আপনি লোন নেন তাহলে 1 লক্ষ টাকায় ঋণে আপনার মাসিক কিস্তি কীরকম আসবে, এটি কিন্তু অনেকেই জানতে চান। ডাচ বাংলা ব্যাংকের এই লোন নিয়ে আপনার যদি আরও কিছু বিশদ জানার ইচ্ছা থাকে সেই প্রশ্নটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করে দিবেন। পার্সোনাল লোনে 1 লক্ষ টাকায় 10.50% ইন্টারেস্টে আপনি প্রতি লাখে প্রতি মাসে কিন্তু 8,814 টাকা 86 পয়সা দিতে হবে 1 বছরের মধ্যে যদি এটা পরিশোধ করেন। আবার যদি পার্সোনাল লোন টেক ওভার হয়, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে এসেছেন টেক ওভার করে, সেক্ষেত্রে প্রতি লক্ষ টাকায় প্রতি মাসে 8,826 টাকা 51 পয়সা আসবে। আর বিশেষ করে ডাচ বাংলা ব্যাংকের হোম লোনে 10.50% ইন্টারেস্টে আপনার এখানে প্রতি লাখে 8,814 টাকা 86 পয়সা। আর যদি টেক ওভার হয় হোম লোন তাহলে প্রতি লাখে আপনার 8,798 টাকা 59 পয়সা আসবে। এভাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকের কার লোন 1 বছরের জন্য নিলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কীরকম আসবে। আপনি আপনার প্রয়োজন ভেদে ডাচ বাংলা ব্যাংকে যদি আপনার নিয়মিত লেনদেন থাকে তবেই কিন্তু শুধুমাত্র আপনারা এই ঋণটি নিতে পারেন। আপনার যদি দেখা যায় যে ডাচ বাংলা ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের সঙ্গে নিয়মিত লেনদেন রয়েছে ভালো অর্থের অ্যামাউন্ট, আপনি চাইলেও ওই ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে কিন্তু ডাচ বাংলা ব্যাংকে গিয়েও ঋণের জন্য আবেদন করতে পারবেন। আপনার যদি লেনদেন বা ট্রানজ্যাকশন না থাকে তাহলে কিন্তু কোনো ব্যাংকই আপনাকে ঋণ প্রদান করবে না। সো সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে আপনার ট্রানজ্যাকশান অবশ্যই থাকতে হবে। ট্রানজ্যাকশানই পারে এবং আপনার ক্রেডিট স্কোরই পারে আপনাকে ভালো অ্যামাউন্টের অর্থ ঋণ প্রদান করতে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ডাচ বাংলা ব্যাংকের বর্তমানে পার্সোনাল লোন নিয়ে এটাই ছিল বিস্তারিত ডিটেলস আপডেট।